দেখো বন্ধুরা, তোমরা পার্সেন্টেজ করে করে এখন বোর হয়ে গেছো অনেক, তাই আমি টপিকটা চেঞ্জ করলাম। সিম্পলিফিকেশান আজকে করাতে চলেছে। ওকে, দেখো আজকে সিম্পলিফিকেশানে কি টপিকটা আছে, মানে কি কোশ্চেন হবে না হবে সব ডিটেলসে, কি করে এটা শর্টকাটে করবে সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেনটার ক্ষেত্রে কি বলছে, কোশ্চেন পার্সেন্টেজ অফ 800 মাইনাস 18% অফ 750 ইকুয়ালস টু 159। তো এটাকে তোমরা সিম্পলিফাই করে কি করে সহজে শর্টকাটে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বার করতে হবে। কি করে বার করবে তোমরা দেখো, এটা হচ্ছে এক্স, এটা 100 ইন্টু 800। এটাকে 18%টায় কী করবে তোমরা ভেঙে নেবে, 20% মাইনাস 2% ইকুয়ালস টু 750 159। তো এখান দিয়ে 8 পেলে এটা 20% হচ্ছে 150, আর এটা 2% হচ্ছে 15। তো এটা মাইনাস করে কত পাচ্ছ 135, আর এদিকে কত হচ্ছে 159। তো এটা 8x হলো, তো 8x ইকুয়ালস টু কত হলো 159 মাইনাস 135। তো 8x ইকুয়ালস টু হলো 24, x ইকুয়ালস টু 3 অ্যান্সার। ওকে, বোঝা গেল? দেখো সেকেন্ড সামটার ক্ষেত্রে কি বলছে, 25% অফ 1472 ইকুয়ালস টু হোয়াট পার্সেন্ট কোশ্চেন পার্সেন্টেজ অফ 2500। তো এটাকে কি করে শর্টকাটে করব, আমরা জানি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 25% মানে হচ্ছে 1/4, 1/4 অফ 1472 equals to x by 100 into 2500। কেটে গেল, 4 3 12, 4 6 24, 4 8 32, 368 equals to 25x। তো x ইকুয়ালস টু কত হচ্ছে 368 বাই 25। এইখানে যখন করতে যাবে এটাকে কাটাকুটি করতে গেলে অনেক টাইম চলে যাবে। তোমরা সিম্পলি কি করবে, এটাকে ইন্টু 4 করবে, আবার এটাকে ইন্টু 4 করবে, তাহলে কি হলো নিচে 100 চলে এলো বেসে, আর এদিকে হচ্ছে 4 8 32 আছে 7 1472 হয়ে গেল। তো এখান দিয়ে অ্যান্সারটা আমরা কি করে সহজে পেয়ে গেলাম, দেখো এটা দুটোর পরে পয়েন্ট বসিয়ে দিচ্ছি, 14.72 অ্যান্সার সেকেন্ড কোশ্চেন। এইখানটা দুটোকেই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে নিচে বেসে আমার কত চলে এলো 100। এখানে 100 যেই চলে এলো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, 1472 হয়ে গেল। এবার দুটোর পরে পয়েন্ট বসিয়ে দিলাম, আনসার বেরিয়ে গেল 14.7। ওকে, দেখো থার্ড সামটার ক্ষেত্রে কি বলছে, 3/6 অফ 3/4 অফ 2/3 অফ কোশ্চেন চিহ্ন, তারপরে ইকুয়ালস টু 1728। এটাকে কি করে সহজে সলভ করবো, দেখো 3/6 অফ 3/4 অফ 2/3 অফ, কোশ্চেন চিহ্নটাকে ওদিকে করে দিচ্ছি, এটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে 1728 হলো। তাহলে এটা এবার কি করছি,
16 42 6 দুগুণে 12 হলো। তো 72 ইন্টু 6, এইটা অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, অথবা অথবা এইটাকে দেখো, এইখানটা যদি না কেটে দেখো, অথবা এইখানটা কি করা যেত, এইটা তো কেটেছিল, এটার সাথে এটা কেটে গেছিল, তারপরে এইটার সাথে এইটা কেটে 432 এলো, 432 এলো। আর এদিকে কত 6 পড়েছিল, 6 পড়েছিল, এটাকে এটা কেটে দিলাম, 2 থাকলো, 2টা এটাকে কেটে দিলাম, তো অ্যান্সার কত হলো 432 432x, এটা অ্যান্সার হলো। ওকে, বোঝা গেল? ওকে, দেখ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, স্কোয়ার হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, আর কিউব হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত। এটা তোমাকে অনবরত রিভাইজ করে রাখতে হবে, মনে রাখতে হবে ব্যাপারগুলো, তবে এইখানে তুমি সহজে ইমপ্লিমেন্ট করতে পারবে এই ব্যাপারগুলো। ইমপ্লিমেন্ট করার ফলে তোমার কোশ্চেনটা অনেক সহজ হয়ে যাবে, আর তুমি এটাকে তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবে এক্সামটা। দেখো আমি যেরকমভাবে করবো, দেখো 16 স্কোয়ার হচ্ছে 256, 5 কিউব হচ্ছে 125, প্লাস এটা 169 কার রুট 13 স্কোয়ার, তো এদিকে হচ্ছে 131 প্লাস 13 441, এটা হচ্ছে কোশ্চেন চিহ্ন স্কোয়ার। 144 আবার কার স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার, 12 আনসার, 12 অ্যান্সার এলো। বোঝা গেল? ওকে, সামটার 5 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে, 0.2 ইন্টু 2 ডিভাইডেড 20 ইন্টু 12 ইকুয়ালস টু কত? এই ইকুয়েশনটা সলভ করবে কি করে তোমরা? দেখো 0.2 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 ইন্টু 12, 0.2টার পয়েন্টটাকে তুলে দিলে এখানে আরেকটা শূন্য বাড়লো, আর এটাকে কেটে দিলে একেবারে 100 চলে এলো। তো এদিকে এটাকে যখন মাল্টিপ্লাই করবে 12 টু 24, 12 টু 24 আর 2 24 and 2 হচ্ছে 26, 12 টু 24 আর ওটা হচ্ছে আবার 26 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 26.64 অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কটা করে দিলাম। এরকমভাবে সহজ করে নিতে হবে অঙ্কটাকে, যত তুমি নিজে সহজ করতে পারবে, শর্টকাট করতে পারবে, তত তোমার পথটা আরও সহজ হয়ে যাবে যে এক্সামটা ক্র্যাক করার জন্য।
দেখো 6 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে 24% অফ 40% অফ 3/4 অফ 12,000 ইকুয়ালস টু কত? তো 25%কে আমরা জানি 1/5, 40% হচ্ছে 2/5, সরি 25% অফ 25% হচ্ছে 1/4, 1/4 অফ 25 ইন্টু 34, 3/4 ইন্টু 12,000 ওয়াট। $900 অ্যান্সার। ওকে, এই সামগুলোর ক্ষেত্রে কি করতে হয়, সবসময় বেসটাকে সেম করতে হয়। এখানে দেখো বেস 6 আছে, এখানে হচ্ছে 36 আছে, আবার এখানে 6 আছে, তাহলে এখানে কি করছে বেসটাকে সেম করতে হবে আমাকে প্রথমে। বেসটাকে সেম করতে গেলে 6⁴ ডিভাইডেড 6² কিউব ইন্টু এটা কত হয় 6⁶ কিউব, আর এটা হচ্ছে 6 - 2। তো এখানে বেসটা সেম করা গেল। এইটাকে কি করতে হয়, এটাকে আবার মাল্টিপ্লাই করে দিতে হয়, এটা ডাইরেক্ট করে দিতে হয়। এটা তাহলে কত হলো 6, এটা 6 যখনই হলো তো এখান দিয়ে আমরা সূচকের একটা ফর্মুলা আছে, যখনই মাল্টিপ্লাই ডিভাইডেড থাকবে, মাল্টিপ্লাই থাকলে হলো এটাকে মাইনাস করে দেবো, আর ডিভাইড থাকলে মাইনাস করবো, আর মাল্টিপ্লাই থাকলে প্লাস করব। তো এদিকে তো বেসটা সেম হয়ে গেছে, যেহেতু বেস সেম হয়ে গেছে বেসটাকে উড়িয়ে দাও। তো এটাকে কষ্ট কত, এটা হচ্ছে 3x - 2, এটা যখন এদিকে আসছে x = 5। ওকে, বোঝা গেল? সরি এটা হচ্ছে 1, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তো এদিকে 1 হলো, আর এদিকে হচ্ছে x = 3, x = 3 অ্যান্সার। ওকে, দেখো 9 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে, কোশ্চেন চিহ্ন পার্সেন্টেজ অফ 850 প্লাস 541 = 1255। তো এটা কি করে শর্টকাটে করব, x/100 850, এটা যখন এদিকে চলে যাচ্ছে এটা ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছি, এখান থেকে 4 1 7, ঠিক আছে, 7 4 1 4, এদিকে হচ্ছে 1, হ্যাঁ 7 4 1। তো এখান থেকে আমরা পাচ্ছি 17। তো x = 714 ইন্টু 2
4×7=68 তো x = কত পাচ্ছি 84 অ্যান্সার। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। 10 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে না, √122 - 29 × 2 ব্র্যাকেটে = কোশ্চেন চিহ্ন। তো এটার অ্যান্সারটা কি করে বার করব? দেখো, √122 - 58 = এখান দিয়ে কত পাচ্ছে √64, আর এদিকে কত হচ্ছে √1। এখান দিয়ে তোমরা কি করবে, যে রুটটাকে তুলে, অনেকে কি করতে যায় এখানটা রুটটা তুলে দিয়ে 8 করে দিল, 8 করার পর আবার রুটটাকে গুণ করলো 64, এরকম করে অনেকটা টাইম নষ্ট করলো। এখান দিয়ে ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে এখানটা এটা থাকছে না, তো এখানে 64 = কোশ্চেন চিহ্ন, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো 11 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে দেখো 4 4 4 4 চারটে 4 আছে, /44 /10 = কত? এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে কি করবে, 4 করে দিল, 4 এইটার আবার ডিভাইড আছে, এটাকে 10 করে দিল, তো এইখান দিয়ে পাওয়া গেল 101, তো এখান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিল 1010, অ্যান্সার হয়ে গেল। কিন্তু এটার ক্ষেত্রে এটা কি হলো, পুরো রং। এটাকে তাহলে কি করে করবে তোমরা, /44 /44 × 10। দেখো এবার কত হচ্ছে, দেখো 101 101 /10 10.1, অ্যান্সার। এটা হচ্ছে সঠিক উত্তর। আগের যেটা প্রসেসটা করতো ওগুলো রং প্রসেস হতো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।